এখন বাজে যাচ্ছে এখন বাজে 2:26 2:26 বাজে। আপনি কটার সময় গাড়িতে রওনা দিচ্ছেন? কটার সময়? 4টার সময় রওনা দিচ্ছেন? ভোর 4টায়? বাসা কোন জায়গায়? আমি নামাজ পড়ছি চুয়াডাঙ্গা শহরে। সেই চুয়াডাঙ্গা শহরে সে নামাজ পড়েছেন? ফজর নামাজ। ওকে। বাসা কোন জেলায়? চুয়াডাঙ্গা বাসায় আছে, গ্রামে বাসা আছে। আমি যে মার্কেট থেকে আসছি মার্কেটের নাম আসমানখালী বাজার। ওইখান থেকে 30 কিলো। আপনার পেটে বুকে যে সরে এসেছে একজমা গাদা মারা ছিল, এখন কতটুকু কি হয়েছে, কি অবস্থা? পেটে তো নাই, পেটে গুলো নাই, আছে একটু হাত পায়। আপনার এখান থেকে এটা পুরা পাটা বের করেন, পাটা বের করেন। খুবই খারাপ পাটা বের করেন। ঠিক এই যে পা যেরকম রয়েছে, এই যে সরিয়ে এসেছে আগামাতা, আপনার সারা পেটে বুকে ছিল না? বুকে পেটে ছিল, তা সেগুলো নেই, তাই না? ওকে। তো আপনার রবীন বর্মন স্যার দিয়েছিল কি সরিনাম ওষুধ দিয়েছিল? সরিনাম? ওর কথা বলি, কি সমস্যা? না, ওর মতো ডাক্তার না। প্রথম দিকে আমার ভালো লেগেছিল। হ্যাঁ, তারপর প্রথম দিকে সে সহজভাবে আমার সঙ্গে কথা বললো। হ্যাঁ। এবং একটা ওষুধের কথা লিখে দিয়েছিল। আমার দুর্ভাগ্য সেটা। আমাকে বলা হয়েছিল যে কুষ্টিয়া অমুক জায়গায় চলে যাবেন, কোথাও ওর পাবেন না। এটা এরা সব 2 নম্বরই ব্যবসা করে। আমার ডাক্তাররা জারি হোক, সব 2 নম্বরই ব্যবসা করে। আপনার অরিজিনাল মাল কেউ দেবে না। কুষ্টিয়া স্টেশনের পিছনে চলে যাবেন, যাই কাগজটা দেবেন। পাই নাই, ওষুধটা পাইলেন না? পালাম না, আবার ওইটা হারিয়ে গেল। তাহলে আপনি গত তারিখে এসে আমাকে বললেন যে রবীন বর্মন স্যার ওষুধ খাই আমার সারা গা বেরিয়ে গেছে, আমি ঠিক কখন? ওই যে সাতক্ষীরা কোথায় বসলো না? হ্যাঁ, সাতক্ষীরা না, স্যার কুমিল্লা একবার আসছিল। আপনাদের এখানে আসছিল যে সাতক্ষীরা আসছিল সেদিনকে। সেদিনকে কোথায় বলছি আমি, তার কাছে গেলাম আমি, যে হলো আপনি যে ওষুধের কথা বলছিলেন সেই ওষুধ আমি পাই নাই। না, এখন আমি কি বলি, রবীন্দ্র স্যার তো আপনার ওষুধ দেওয়ার পরে ভরে গেল সারা গায়ে, ভরে দেওয়ার পরে আমি যে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে সারে গেল, পিটি বুকে নেই, সামথিং এই পা হাত পা এগুলো আছে, সামথিং নাই, ওই পা যেগুলো আছে এই তো শুরু হয়ে গেছে। আচ্ছা, পা হাত পা মাথার নিচে থেকে তো আসছে, কিন্তু আপনার বুকি পেটে 2 হাত মাথা, বুকি পেটে সেটা যে এটা নেই। এখন বিষয় হচ্ছে, এবং আমার ধারণা ছিল যে আমার যে সেরে গেল, হঠাৎ কি সেরে গেল, তো এখন বিষয় হচ্ছে কি ভালো হয়ে যাবেন, কিন্তু বিষয় হচ্ছে কি, আপনার রবীন্দ্র স্যার দিয়েছিল, আপনি বলছিলেন যে রবীন্দ্র স্যার ওষুধ পেয়েছিল সরিনাম ওষুধ দিয়ে সারা গা বেড়ে গেল। হ্যাঁ ডাক্তার বন্ধুরা, আমি কিন্তু অ্যাকচুয়ালি ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম ব্রিমস্টোন। আমার প্রেসক্রিপশন ছিল ব্রিমস্টোন, সরিনাম না। আমার প্রেসক্রিপশন ব্রিমস্টোন ছিল, কারণ আমি তার ভিতরে পেয়েছিলাম হোয়াট পেশেন্ট ডিজায়ার ফর সুইট, মিষ্টি পছন্দ, and aversion to bathing, thirst 2+ and tongue salivated, healing of wound delayed, এগুলো ইন্ডিকেট করে আমি ব্রিমস্টোন প্রেসক্রিপশন করেছিলাম। এবং তাতে কিন্তু যতটা ইমপ্রুভিং, প্রায় শেষ পথে সার আরোগ্য হয়ে যাচ্ছিলো। কিন্তু আসলে কি 600 কিলোমিটার দূর, তাই না? 600 কিলোমিটার, তো 600 কিলোমিটার দূর থেকে আসতে গেলে অনেক কষ্ট, আসা যাওয়া ঠিক মতো হয় না, একটু বেড়ে গেছে। আবার আমি এখন ওষুধ দিচ্ছি, এই ব্রিমস্টোনই আমি দেবো, যে ওষুধে মানুষ রোগ আরোগ্যের দিকে চলে গেছিলো সেই ওষুধই দেওয়া হবে তোমাদের জন্য। এটা সাধারণভাবে একটা বোঝানোর জন্য যে হোয়াট পেশেন্ট ডিজায়ার ফর সুইট, অ্যাভারশন টু বেদিং অ্যান্ড ডাক্টোফিলদি, অল সিমটমস আর গো ইন ফেভার অফ ব্রিমস্টোন। আমি ব্রিমস্টোনের প্রেসক্রিপশন, আমার কাছে থিওরি ছিল। রবীন বর্মন স্যার সরিনাম প্রেসক্রিপশন করতে পারে, তার অ্যাঙ্গেল ছিল কি অ্যাঙ্গেল? বংশে কি আপনার সরিসিস আছে কারো?